রমজানুল মুবারকের আগমনে মুসলিম উম্মার মাঝে অকৃত্রিম ইমানি চেতনার শানিত আবহ সৃষ্টি হয়েছে। ইবাদত বন্দেগীতে মশগুল হওয়ার এক প্রবল আগ্রহ, অনুরাগ, উদ্দীপনা মুসলিম উম্মার মাঝে বিরাজ করছে। রমজানুল মুবারকের পয়গাম ইমানদার জনতার কাছে পৌঁছে দেওয়ার জন্য তথা শান্তিকামী আপামর জনতার কাছে পৌঁছে দেওয়ার জন্য রামুর খবর যে উদ্যোগ গ্রহণ করেছে, আজকের এমন এক অনন্য সুন্দর এই আয়োজনকে আমি স্বাগত জানাই এবং এই আয়োজনের ধারাবাহিকতা রক্ষা করে আমি আমার আলোচনা শুরু করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম। আল-আয়া। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস-সাওমু জুন্নাহ أو كما قال عليه الصلاة والسلام أهلا سهلا মাহে রমজান। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। দীর্ঘ প্রতীক্ষার প্রহর শেষে আমাদের মাঝে হাজির হলো রহমত, মাগফিরাত ও নাজাতের মাস রমজানুল মুবারক। আজ রমজানুল মুবারকের আগমনে মুসলিম উম্মার মাঝে অকৃত্রিম ইমানি চেতনার শানিত আবহ সৃষ্টি হয়েছে। ইবাদত বন্দেগীতে মশগুল হওয়ার এক প্রবল আগ্রহ, অনুরাগ, উদ্দীপনা মুসলিম উম্মার মাঝে বিরাজ করছে। ঠিক এমনই সময়ে রমজানুল মুবারককে কেন্দ্র করে আমাদের করণীয় সম্পর্কে সংক্ষিপ্ত আলোকপাত করার প্রয়াস পাচ্ছি। সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, রমজানুল মুবারক আগমনের 2 মাস পূর্বে তথা রজব মাসের যখন চাঁদ উদিত হতো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন থেকেই একটি আমল করতেন, যে আমলের মধ্যে রমজানুল মুবারককে পাওয়ার আকুতি, রমজানুল মুবারককে বরণ করার প্রস্তুতি নিহিত রয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই অতিশয় পছন্দের আমলটি ছিল আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এই দোয়াটি পড়া রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটি পড়তেন এবং সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনকে এই দোয়াটি পড়ার জন্য, উম্মতকে এই দোয়াটি পড়ার জন্য তিনি তাগিদ আরোপ করে গিয়েছেন। সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, এই দোয়ার মধ্যে রব্বুল আলামিনের কাছে ফরিয়াদ জানানো হচ্ছে যেন রজব এবং শাবান মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন বরকত দান করেন যে বরকতের মাধ্যমে রমজান পর্যন্ত আমরা পৌঁছতে পারি। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করেছেন। সুম্মা আলহামদুলিল্লাহ। এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসকে অত্যন্ত গাম্ভীর্যের সাথে পালন করার জন্য তাগিদ আরোপ করেছেন। তিনি স্বয়ং শাবান মাসে অধিক হারে নফল রোজা রাখতেন, যাতে করে রমজানুল মুবারকের ফরজ রোজা রাখা আমাদের পক্ষে সহজ হয়ে যায়। এবং শাবান মাসকে বলা হয়েছে রমজানুল মুবারকের ভূমিকা, রমজানুল মুবারকের মুকদ্দমা। তো রমজানুল মুবারকের এই প্রাক্কালে তথা শাবান মাসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে উদ্দেশ্য করে বলতেন, কদ আযাল্লাকুম শাহরুন আযীম শাহরুম মুবারক শাহরুন ফীহি লাইলাতুন খায়রুম মিন আলফি শাহর। এমন এক মাস সমাগত, যে মাস হচ্ছে অত্যন্ত মহিমান্বিত মাস, যেই মাস মুবারক এবং যেই মাসে রয়েছে এমন এক রজনী, যে রজনী হাজার মাসের চেয়েও শ্রেষ্ঠ। সুবহানাল্লাহি বিহামদি। তো এমন এক মহিমান্বিত মাসে আমরা পৌঁছে গিয়েছি আল্লাহ পাক রব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে। এখন থেকেই রমজানুল মুবারকের পবিত্রতম সময়ে আমরা পথ চলা শুরু করেছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানুল মুবারককে 3টি পর্বে বিন্যস্ত করে আমাদের আমল, ঈমান এগুলোর প্রতি যত্নবান হওয়ার জন্য তাগিদ আরোপ করেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেন, আউয়ালুহু রাহমা ওয়া আওসাতুহু মাগফিরা ওয়া আখিরুহু ইতকুম মিনান নার। রমজানুল মুবারককে তিনি 3টি পর্বে ঘোষণা করেছেন। প্রথম পর্ব তথা প্রথম দশক রহমত, দ্বিতীয় দশক মাগফিরাত, তৃতীয় দশক নাজাত। যারা রহমত প্রাপ্ত হবেন তারা মাগফিরাত মুক্ত হবেন, আর যারা মাগফিরাতের আওতায় আসবেন তারা নাজাত প্রাপ্ত হবেন। রমজানুল মুবারক এমন এক মহিমান্বিত মাস, যে মাসে রব্বুল আলামিন আমাদেরকে রহমত, মাগফিরাত, নাজাতের মতো পুরস্কারের আওতায় নিয়ে আসবেন। সম্মানিত শ্রোতা মণ্ডলী, রমজানুল মুবারক আমাদের মাঝে হাজির হয়েছে। এই সময়ে আমাদের অত্যন্ত দৃঢ়তার সাথে সংকল্প করা দরকার, রমজানুল মুবারক যে আহ্বান নিয়ে, যে আবেদন নিয়ে, যেই পবিত্রতা মুখর আবহ নিয়ে আমাদের মাঝে হাজির হয়েছে, আমরা যেন সেগুলো রক্ষা করতে পারি। রব্বুল আলামিন রমজানুল মুবারকের পরিচয় দিচ্ছেন কুরআনুল কারীমে। বিসমিল্লাহির রহমানির রহিম। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমজানুল মুবারক তো সেই মাস যেই মাসে কুরআনুল কারীম নাজিল করা হয়েছে। কুরআনুল কারীম নাজিলের মাস রমজানুল মুবারক। তো রমজানুল মুবারকে আমরা কুরআনুল কারীম সহিহ শুদ্ধ করার যে প্রচেষ্টা, যে কর্মপ্রয়াস, সেটা আমাদেরকে অব্যাহত রাখতে হবে। যেহেতু এই মাস কোরআনের মাস, কুরআনুল কারীম নাজিলের এই মাসকে কেন্দ্র করে আমরা যেন কুরআনুল কারীমকে সহিহ শুদ্ধভাবে শিখে নিতে পারি, সেই প্রচেষ্টা আমাদেরকে জারি
জারি রাখতে হবে। সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, কুরআনুল কারীম রব্বুল আলামিনের পক্ষ থেকে প্রাপ্ত এক বড় মহান নিয়ামত। আল্লাহ পাক রব্বুল আলামিনের শ্রেষ্ঠতম কালাম। এই কালাম সহিহ শুদ্ধ রূপে তিলাওয়াত করা আমাদের কর্তব্য, আমাদের ঈমানি ফরিজা। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ শুদ্ধভাবে কোরআন তেলাওয়াতকারীদের জন্য পুরস্কার ঘোষণা করেছেন। মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু হাসানাহ ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। যারা কুরআনুল কারীমের এক একটি হরফ তেলাওয়াত করবে, রব্বুল আলামিন তাদেরকে এমন এক নেকি দান করবেন যে নেকি 10টি নেকির সমতুল্য। সুবহানাল্লাহ বিহামদি। আর রমজানুল মুবারকে তো প্রতিটি নেকি 70 গুণে রব্বুল আলামিন বৃদ্ধি করে দেন। সুপ্রিয় শ্রোতাগণ, রমজানুল মুবারকে কুরআনুল কারীম সহিহ শুদ্ধ করে নেয়ার এই গুরুত্বপূর্ণ কর্তব্যটি আমাদেরকে সম্পাদন করতে হবে। কেন? কুরআনুল কারীম সহিহ শুদ্ধ রূপে তেলাওয়াত করলে যেমন ভাবে আমরা পুরস্কার পাচ্ছি, ঠিক তেমনি ভাবে আবার কুরআনুল কারীম যদি আমাদের অশুদ্ধ থেকে যায়, তেলাওয়াত যদি আমাদের সহিহ না হয়, তখন কুরআন আমাদের প্রতি অভিশাপ করে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেন, রুব্বা কারিন ইয়াকরাউল কুরআন ওয়াল কুরআন ইয়ালআনু। এমন অনেক কারি সাহেবান আছেন, তিলাওয়াতকারী আছেন, যারা কুরআন তিলাওয়াত করে অথচ কুরআন তাদেরকে অভিশাপ দেয়। আমাদেরকে এই অভিশাপ থেকে বাঁচতে হবে। সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, এবং রমজানুল মুবারক যেহেতু কুরআনুল কারীম নাজিলের মাস, কুরআনুল কারীমের আলোকে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর অনুসরণে আমাদেরকে আমাদের জীবন সাজাতে হবে। আমাদের ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্রীয় জীবন আমাদেরকে আলোকিত করতে হবে। অতএব রমজানুল মুবারকে আমাদের কুরআনুল কারীম অর্থ বুঝার এবং কুরআনুল কারীমের উপর আমল করার যে প্রশিক্ষণ, যে চেতনা ধারণ করা দরকার, সেই প্রশিক্ষণ এবং চেতনা রমজানুল মুবারকে আমাদেরকে ধারণ করতে হবে। সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, রমজানুল মুবারক অত্যন্ত সবরের মাস। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রমজানুল মুবারক হচ্ছে সবর এবং সংযমের মাস। এই মাসে আমাদেরকে সবর করতে হবে, সংযম করতে হবে। রমজানুল মুবারককে আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করে যেমনি ভাবে আমরা পানাহার থেকে, জৈবিক চাহিদা থেকে নির্দিষ্ট সময়ে আমরা বিরত থাকি, ঠিক তেমনি ভাবে রব্বুল আলামিনকে ভয় করে রব্বুল আলামিনের যত সব আদেশ সেগুলো আমাদেরকে বাস্তবায়ন করতে হবে। যত সব নিষিদ্ধ কার্যাবলী আছে, সমস্ত নিষিদ্ধ কার্যাবলী থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। এটাই হচ্ছে তাকওয়া। রমজানুল মুবারকের উদ্দেশ্য, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। রব্বুল আলামিন বলেন, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যেমন তোমাদের পূর্ববর্তীদের উপর ফরজ করা হয়েছিল, যাতে করে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। রব্বুল আলামিনের সেই ভয় অর্জন করে আমাদেরকে সবর এবং সংযমের সাথে রমজানুল মুবারক অতিবাহিত করতে হবে। রমজানুল মুবারকের যে পুরস্কার, সেই পুরস্কার আমাদেরকে গ্রহণ করার জন্য আমাদের যত্নবান থাকতে হবে। সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, রমজানুল মুবারক দুঃখী মানুষের দুঃখ হৃদয়ঙ্গম করার মাস। আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমের প্রেক্ষিতে যে না খেয়ে থাকতে হয়, পানাহার থেকে বিরত থাকতে হয়, এই হুকুম মানার মধ্য দিয়ে যারা সারা দিন না খেয়ে থাকে, অন্যান্য মাসেও যারা না খেয়ে থাকে, সেই দুঃখী মানুষের দুঃখ আমাদেরকে হৃদয়ঙ্গম করতে হবে এবং বিপন্ন মানুষের পাশে আমাদেরকে দাঁড়াতে হবে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিপন্ন মানুষের যারা পাশে দাঁড়ান তাদেরকে বলেছেন শ্রেষ্ঠ মানুষ। খায়রুন নাস মান ইয়ানফাউন নাস। যারা মানুষের কল্যাণ করে তারাই শ্রেষ্ঠ মানুষ। সুপ্রিয় শ্রোতাগণ, রমজানুল মুবারকে আমাদের অনেকগুলো অপূর্ব সওয়াব অর্জন করার অবারিত সুযোগ রয়েছে। সেই সুযোগগুলো যেন আমরা হাতছাড়া না করি, সে বিষয়ে আমাদেরকে অত্যন্ত বেশি যত্নবান থাকতে হবে। যেমন রমজানুল মুবারকে রোজাদারকে ইফতার করানো অত্যন্ত ফজিলতের কাজ। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ফাত্তারা সাইমান আলা মাসকাতি লাবানিন আও তামরাতিন আও শারবাতিন মিম্মা। যারা রোজাদারকে ইফতার করালো, মান ফাত্তারা সাইমান, যারা রোজাদারকে ইফতার করালো আলা মাসকাতি লাবানিন, এক চুমুক দুধ দিয়ে, আও তামরাতিন অথবা খেজুর দিয়ে, আও শারবাতিন মিম্মা অথবা পানি দিয়ে, দুধ, পানি, খেজুর যে কোনোটি দিয়ে ইফতার করালো, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জন্য পুরস্কার ঘোষণা করছেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়ামান আশবাআ সাইমান, সেই সাথে যারা কোনো রোজাদারকে তৃপ্তি সহকারে খাওয়ালো, ওয়ামান আশবাআ সাইমান সাকাহুল্লাহু মিন হাউজি, তাদেরকে আমার হাউজ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন পান করাবেন, তথা হাউজে কাউসার থেকে পান করাবেন। লা ইয়াজমা হাত্তা ইয়াদখুলাল জান্নাহ, এমন ভাবে তাদেরকে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এমন ভাবে তাদেরকে হাউজে কাউসার থেকে পান করানো হবে, তারা জান্নাতে প্রবেশ করা পর্যন্ত আর কোনো পানির পিপাসা লাগবে না। সুবহানাল্লাহ বিহামদি। এই সুযোগ যেন আমরা হাতছাড়া না করি। সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, একইভাবে রমজানুল মুবারকে আমাদের শেষ সাথে জাগরণ, শেষ সাথে যে আমরা জাগ্রত হই সাহারি খাওয়ার জন্য, এই সময়ে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো পদ্ধতি মোতাবেক আমাদেরকে তাহাজ্জুদের নামাজের প্রতি যত্নবান হতে হবে। আমরা তাহাজ্জুদের নামাজ আদায়ের যে অভ্যাস, সেটি রমজানুল মুবারককে কেন্দ্র করে সে অভ্যাসকে আমরা আরো শানিত করতে পারি। সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, সেই সাথে রমজানুল মুবারকের যে রোজা,
আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে নিয়ামত হিসেবে দান করেছেন, আমাদের উপর ফরজ বিধান আরোপ করেছেন, সেই রোজাকে কেন্দ্র করে আমরা যেন গর্হিত আচার অনুষ্ঠান থেকে বিরত থাকতে পারি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন ভাবে বলেছেন, আস-সাওমু জুন্নাহ, রমজানুল মুবারক হচ্ছে, রোজা হচ্ছে মানুষের জন্য ঢাল তথা গুনাহ থেকে বাঁচার ঢাল, জাহান্নাম থেকে বাঁচার ঢাল। আমরা গীবত, পরনিন্দা, শেকায়ত এগুলো থেকে আমরা বিরত থাকব, প্রতিহিংসা, পরশ্রীকাতরতা থেকে বিরত থাকব। সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, এবং রমজানুল মুবারককে কেন্দ্র করে যেখানে আমাদের অপূর্ব সওয়াব লাভের অবারিত সুযোগ রব্বুল আলামিন আমাদের জন্য রেখেছেন, সেই সুযোগকে কাজে লাগানো এটি আমাদের জন্য জরুরি, এটি আমাদের জন্য অত্যন্ত বুদ্ধিমত্তার পরিচয়। কিন্তু সেটি না করে আমাদের অনেকেই মজুদদারি, ভেজালের সংমিশ্রণ, দিনের বেলায় হোটেল রেস্তোরাঁ খোলা রাখা, নানা ধরনের অশ্লীলতার প্রসার, এগুলোর মাধ্যমে রমজানুল মুবারকের পবিত্রতা, গাম্ভীর্য এবং মানুষের যে অধিকার সেগুলো আমরা খর্ব করি। এসব বিষয়ে আমাদেরকে অনেক বেশি হুঁশিয়ার হতে হবে। আমরা যেন অতিরিক্ত মুনাফা লাভের জন্য কেউ মজুদদারির দিকে না যায়, ভেজালের সংমিশ্রণে ভেজাল মিশিয়ে মানুষকে খাবার পরিবেশন করে নিজে মুনাফা লাভের সেই অপকর্ম যেন আমরা না করি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান গাশশানা ফালাইসা মিন্না, যারা আমাদের সাথে ধোঁকাবাজি করে তারা আমাদের দলভুক্ত নয়, তথা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দলভুক্ত তারা হতে পারে না। সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, এবং রমজানুল মুবারকের যে পবিত্রতা, এটি অত্যন্ত মহিমান্বিত মাস, কুরআনুল কারীম নাজিলের মাস, শ্রেষ্ঠতম রাত যেই মাসে নিহিত রয়েছে সেই মাস, রহমত, মাগফিরাত, নাজাতের মাস, বরকতের মাস, সংযমের মাস। এই মাসকে কেন্দ্র করে কোন ধরনের অশ্লীলতার প্রসার যেন না হয়, কোন ধরনের দিনের বেলায় হোটেল রেস্তোরাঁ খোলা রেখে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের যেন বিরুদ্ধাচরণ না হয়, আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমের প্রতি যেন অবজ্ঞা প্রদর্শিত না হয়, সেসব বিষয়ে আমাদেরকে হুঁশিয়ার থাকতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে রমজানুল মুবারকের মহিমান্বিত এই মাসকে অত্যন্ত মর্যাদার সাথে অতিবাহিত করে রমজানুল মুবারকে যে সমস্ত সুযোগ রয়েছে সেই সমস্ত সুযোগ কাজে লাগিয়ে নিজেদেরকে পরিশুদ্ধ করবার, নিজেদের ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রীয় জীবনকে পরিশুদ্ধ করবার সেই তৌফিক দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সেই আরজি আমরা পেশ করি। রামুর খবর যে চমৎকার উদ্যোগটি গ্রহণ করেছে তার জন্য আবারও ধন্যবাদ জানিয়ে রমজানুল মুবারককে কাজে লাগানোর ক্ষেত্রে আমাদের করণীয় এবং বর্জনীয় সম্পর্কে জানতে রামুর খবরের এই উদ্যোগের সাথে সকলকে যুক্ত থাকার আহ্বান জানিয়ে আমি শেষ করছি। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।